বলেছেন যদি বেশি কিছু করতে না পারো শুধু একটা কাজ করো, 10 পাঁচে নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করিবে হাতে তালি দিয়া। বলছে বেশি কিছু করতে হবে না, কিছু করতে না পারো মাঝে মাঝে হাতে তালি দিয়ে একটু হরিনাম করো। তাই আমার সেই গলির ঠাকুর গৌর হরির নামে সকলে একবার করতালি দিয়ে দু হাত তুলে বলবো। গৌর হরি যখন নাম করে হাতগুলো কোন দিকে থাকে? ওপর দিয়ে থাকে। তাই সকলে একবার গাইবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ আমার গৌর সুন্দর সকল ভক্তগণকে সাথে নিয়ে যখন হরি নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, আজ গৌর হরির আমার পুরবের ভাব জেগেছে। পুরবকালী গোবিন্দ কোন কোন লীলা করেছিলেন? সেই লীলাগুলি ছিল দুই প্রকার, ঐশ্বর্য লীলা আর মাধুর্য লীলা। ঐশ্বর্য লীলা কোনগুলি? যে লীলাগুলি হয়েছিল মথুরা বা দ্বারকায়, সেগুলো ঐশ্বর্য ধাম, এজন্য সেগুলো ঐশ্বর্য লীলা। আর মাধুর্য লীলা কোনগুলি? যেগুলি মধুময় বৃন্দাবনে হয়েছিল। তা আজ গৌর হরির আমার সেই মাধুর্য প্রেমের কথা মনে পড়েছে। আর যেই না মাধুর্য রসের কথা মনে পড়েছে, অমনি গৌর হরি কি করলেন? ভাবাবেশে কহে আমার গোরা গুণমণি। ভাবাবেশে কহে আমার গোরা গুণমণি। ভাবাবেশে কহে আমার গোরা গুণমণি। ভাবাবেশ করে আমার গরা গুণমণি। আর চলো সবে যাব মোরা পুজিব দিনমণি। চল সব যাব মোরা পুজিব দিনমণি। আর চলো সবে যাব মোরা পুজিব দিনমণি। চল সব যাব মোরা পুজিব দিনমণি। আজি ভাবাবেশে কহে আমার গোরা গুণমণি। ভাবাবেশ করে আমার গরা গুণমণি। পুরাব বাসনা, পুরাব বাসনা। আজ পুরাব বাসনা। পুরাব বাসনা। এই আবার গৌর হরি কি বলছেন? বাবা বেশি কহে আমার গোরা গুণমণি। চলো সবে যাই মোরা পুজিব দিনমণি। দিনমণি মানে সূর্য পূজায় করতে যাব। আজকে গৌর হরি বলছেন চলো সূর্য পূজা করতে যাব। তা বাবা, আমরা সবাই জানি যে এক যদি গাছের গোড়াতে জল দেওয়া হয়, শাখা পোশাখাগুলো এমনি এমনি জল পেয়ে যায়। তা সেই রূপ যদি এক কৃষ্ণ চরণে ভক্তি ভরে জল অর্পণ করা যায়, তাহলে সব দেবদেবীকে দেওয়া হয়ে যায়। তাহলে আমার গৌর হরি তিনি আজকে জীবকে এমন কথা কেন বললেন? আমরা তো কৃষ্ণ ভক্ত, তাহলে হঠাৎ করে ঘটা করে সূর্য পূজা করতে যাওয়ার কি আছে? আমরা অনেকে কালী ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ গণেশ ভক্ত। তা এইসব পুজোগুলো আমরা করি কেন? মনে প্রশ্ন হয় না যে কৃষ্ণকে ডাকলেই তো চলে যায়? কেন? কারণ আমাদের আজকে বৈষ্ণব কবি রচনা করলেন, পদটা মন দিয়ে শুনলে বোঝা যায়, বলছে পুরাব বাসনা পুরাব বাসনা করিব দেব আরাধনা। পুরাব
সূর্যদেবের পূজা সেটা আরাধনা, কিন্তু বাসনাটা আমাদের অন্য। যে পুজোটা করছি সেটা শুধুমাত্র আরাধনা, কিন্তু বাসনা ওটা নয়। আমরা বাসনাটা কি? ওই কৃষ্ণ দর্শনের বাসনা। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ দর্শন বাসনা পুরাবো বাসনা, কৃষ্ণ দর্শনের বাসনা, কৃষ্ণ দর্শনের আরে বাসনা। পুরাবো বাসনা, সারে বাসনা পুরাবো, আমি পুরাবো বাসনা। আমাদের আসল বাসনা হলো কৃষ্ণ দর্শনের বাসনা। আমরা তার শুধু আরাধনা করব কেন? না হে প্রভু, তোমার চেয়ে তো অনেকটা দূরে আছি আমরা, কিন্তু বাকি সব দেবদেবী তোমার কাছাকাছি আছে। তাহলে তাদেরকে জানানো যে তুমি যেন আমার হয়ে একটু আমার গোবিন্দকে বলে দিও। তোমার ডাক শুনতে পেলেও পেতে পারে, তুমি তো অনেকটা কাছাকাছি থাকো। এজন্য আমাদের বাসনাটা হলো কৃষ্ণ পাওয়ার বাসনা। তাই আজকে সেই কৃষ্ণ দর্শনের ছলে, কৃষ্ণ পাওয়ার ছলে আজকে আমরা সকলে কি করব না, সূর্যদেবের পূজায় যাব। তাই সকলকে ডেকে আজকে বলছে সাজাও ধূপ দ্বীপ, পুজোয় যা কিছু লাগে সব সাজিয়ে আমার আজকে চলো সকলে মিলে যাব সূর্য পূজা করতে। তাই আমার গৌর হরি সেই বাবা বেশে হয়েছে। তাই দেখে বৈষ্ণব কবি কলম দিলেন, গৌরে এই রূপে উদ্ধারিল সব নর নারী। সব নর নারী আমারে এ রাধা মোহনে কহে না হলো আমারি। না হলো আমারি। এই সমিত ভক্তমণ্ডলী, আমরা পূর্বেই বললাম গৌরচন্দ্রীকে আস্বাদন করি তবেই বৃন্দাবন লীলা আস্বাদন করতে হয়, তা না হলে বৈষ্ণব অপরাধ হয়। তাই যথোপযুক্ত গৌরচন্দ্রীকে আস্বাদন করেই এবার আমরা সকলে যাব বৃন্দাবনে। বলি বাবা, বৃন্দাবনে যাওয়ার জন্য না তো এখন পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে, কিছুই তো করার নেই। বৃন্দাবনে যাব কি করে মা? ও মা, দেহ নিয়ে বৃন্দাবনে যেতে হবে না, যেতে হলে যাই মন নিয়ে। কেন? কারণ আমরা দেহ দিয়ে যা না পাপ করি, মন দিয়ে তার 10 গুণ বেশি পাপ করি। বলবে মা তুমি যা খুশি বলে দিলে তো আর হবে না, আমি মন দিয়ে কি পাপ করলাম তুমি জানলে কি করে? ও মা, আমি না জানি, তিনি তো অন্তর্যামী। এই ধরুন কিরকম পাপ করি আমরা। এই যে হরিবাসর হচ্ছে, কত ভক্ত এসেছে, তা হয়তো পরিচিত কারোর সঙ্গে দেখা হয়ে গেল, বাবারে তাকে দেখে একেবারে কোলাকুলি, আহা কতদিন তোমাকে দেখিনি, কি মন খারাপ হয়। হ্যাঁ, কিন্তু মনে মনে হয়তো দেখবেন তাকে সহ্য করতেই পারেন না। মুখে বললেন গলা জড়ি, আহা তোমাকে দেখতে কি ইচ্ছে করছিল, আর মনে মনে বলবেন দেখলে গাটি চলে যায়। এই যে মনে মনে একরকম আর বাইরে একরকম দেখালাম, তার মানে মনে মনে পাপ করলাম। এরকম জেনে না জেনে আমরা মনে মনে কত পাপ করি দিনে। তাহলে সেগুলোর কি হবে? সকালবেলা সূর্য উঠলে যেরকম অন্ধকার দূর হয়ে যায়, সেরকম আমাদের যে মনে অন্ধকার হয়, সেই অন্ধকারটা দূর হবে কি করেই? বলছে মনের অন্ধকার যদি কয়েকশো সূর্য উঠে তাহলেও অন্ধকার দূর হয় না। কিন্তু আমাদের মনের অন্ধকার তাহলে দূর হয় কিসেই? বলছে একটা শুধুমাত্র বাতিতে, যেটা সূর্য করতে পারি না সেটা একটা বাতিতে দূর করে দেয়। সেটা কিসের বাতি? না জ্ঞানের বাতি। যদি অন্তরে জ্ঞানের বাতি জ্বলে তবেই মনের অন্ধকার দূর হবে। আর সেই জ্ঞানের বাতিটা তখনই জ্বলবে যখন আমাদের অন্তরে শুদ্ধ ভক্তি আর প্রেমের সলতে প্রদীপ থাকবে। কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছেই দেহ ভাণ্ডে। তাহলে আগে মনোমন্দিরে ভগবানকে বসাতে হবে, তাহলে আর কোথাও যাওয়ার দরকার হবে না। তাহলে সেই মন নিয়ে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবন ধামে। আর বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয় মা? গৌর সুন্দর শিক্ষা দিলেন, হাতে করবে কাম আর মুখে বলবে হরি নাম। হাতে কাজ করো আর মুখে নাম বলো। এই জন্য প্রতিটা তীর্থক্ষেত্রে দেখবেন এই প্রথাটা চালু আছে। এখানের মধ্যে কেউ কেউ গেছেন নবদ্বীপ ধাম, একবার হাত তুলবেন যদি কেউ যেয়ে থাকেন। নবদ্বীপ ধাম কারো যাওয়া হয়েছে? হরে কৃষ্ণ, বাবা। তা ওখানে কি বলে? আপনি যাই জিজ্ঞাসা করবেন, চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা চাইবেন, দাদা 1 কাপ চা দেবেন, আগে বলবে হরে কৃষ্ণ, তারপরে বলবে 5 টাকা। কারণ ওরা কাজ করার আগে নামটা প্রতি কথাই বলে। কাউকে ডাকতে হলেও নাম ধরে ডাকে না, হরে কৃষ্ণ। ওই যে গৌর হরির শিক্ষা, হাতে করো কাম আর মুখে বলো নাম। আবার এখানের মধ্যে কেউ বৃন্দাবন ধামে গেছেন নাকি? উত্তরপ্রদেশ বৃন্দাবন, বাবা জয় রাধে। ওখানে কি বলে মা?
রাধে রাধে। ওখানে তো লতাই পাতাই রাধে রাধে নাম করে। ওই যে হাতে করো কাম আর মুখে বলো নাম। কেউ শ্রীক্ষেত্র গেছেন, পুরী ধাম, জগন্নাথ দেবের দর্শনে? বাবা বাবা, ওখানে কি বলে? জগন্নাথ দেবের ধামে যদি যান তাহলে ওখানে দেখবেন সবাই বলছে ধাই কিরি কিরি। কথাটা শুনতে খুব বিদঘুটে লাগে। তা ওখানের লোক দেখে মানেটা জিজ্ঞাসা করেছিলাম, মানেটা বাবা ভুলই বলেছিল, কিন্তু কথাটা ঠিক বলেছিল। ওখানের লোকেরা বলে এর মানে হচ্ছে তাড়াতাড়ি গেল, কিন্তু এর আসল অর্থটা অন্য। যদি কারো বাড়িতে জগন্নাথ মাহাত্ম্য থেকে থাকে পাঠ করে নেবেন, রাই কিরিকিরি হলো প্রভু জগন্নাথ দেবের আরেকটি নাম। তাহলে হাতে করে কাম আর মুখে বলে নাম, তা আমরাও সেরকম নাম করব। কেমন করে? সকলে মিলে একবার দুহাত তুলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে যাবো। হৃদয় গৌ প্রেমানন্দে হরিবল কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ। একবারে কৃষ্ণ কৃষ্ণ বলে রে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। ওরে তুই নাকি রে তীর্থে যাবি, ওরে পাগল মন, তুই নাকি রে তীর্থে যাবি, ওরে পাগল মন। ওরে তুই নাকি রে তীর্থে যাবি, ওরে পাগল মন। তুই নাকি রে তীর্থে যাবি, ওরে পাগল মন। অন্তরে তোরে গোলক বৃন্দাবন, তুই নাকি রে তীর্থে যাবি, ওরে পাগল মন। অন্তরে তোর গোলক বৃন্দাবন। একবারে কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বল হরি রে বল। মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। হরি একবার কৃষ্ণ কৃষ্ণ বল রে মন, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ বল। হরি বল। বলো বৃন্দাবন বিহারী লাল কি, জয় রাধা রানী কি, জয় রাধা মাধব কি, জয় এই হরিবাসর কি, জয়। আপন আপন গুরু মহারাজ কি। জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। আজ মধুময় শ্রী বৃন্দাবন ধাম, আর শ্রী মধুময় বৃন্দাবন ধামে কি দেখা যায়? শ্রীমতী রাধা রানী সখী পরিবৃতা হয়ে বসে বসে কৃষ্ণ কথা আলাপন করছে। আর কৃষ্ণ কথা আলাপন করতে করতে সখীদের কণ্ঠে জড়িয়ে ধরে বলছে, সখী রে, আমি এমন বিবাদীর ঘরে বাস করি যে ঘরে ছলনা না হলে কৃষ্ণ নামটুকুও করতে পাই না। কৃষ্ণ নাম করতে গেলেও আমাকে ছলনা করতে হয় সখী। আমি কি করি জানিস? গোবিন্দ নাম করার জন্য আমি যখন হা গোবিন্দে বলে কাঁদি, ওই পাপ ননদিনী কুটিলা সে তখন বলে, দেখো দেখো লজ্জা করে না, পর পুরুষের নাম ধরে কাঁদছে। আমি তখন কি করি জানিস সখী? আমি ওই শুকনো কাঠে জল ঢেলে ভিজাই, তারপর ওই ভিজে কাঠে আগুন লাগাই। ওমা, ভিজে কাঠে আগুন লাগালে কি হয় গো? আপনাদের সে কাঠের জালে রান্না হয়? এখন না হোক, আগে তো হয়েছে। তা যদি ভিজে কাঠে আগুন দেওয়া হয় কি হবে? ধোঁয়া হবে। আর ওই ধোঁয়া চোখে লাগলে মনে হবে আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে গেছে, এত চোখে জল আসে। তা বলছে জানিস কি, ওই ভিজা কাঠে ইচ্ছে করে আগুন লাগিয়ে ধোঁয়া যখন হয় আমার চোখ দিয়ে জল আসে।
আর আমি তখন ননদিকে ছলনা করে বলি আমি তো রাজার মেয়ে, রান্না বান্না ভালো বুঝি না, এজন্য ভুল করে ভিজে কাঠে আগুন দিয়েছি, তাই আমার বৃন্দা সখীকে ডাকছি আই গোবিন্দে, আই গোবিন্দে। হরি মানে বল। হা গোবিন্দে বলে কাঁদতে গেলেও সখীদের নাম নিয়ে বলতে হয়, হা গোবিন্দে বলতে পায় না, আই গোবিন্দে, আই গোবিন্দে। বুঝতে পারছিস ললিতা আমি কেমন বিবাদীর ঘরে বাস করি? তা সখী রে, প্রভাত সময় আমার বধূ যখন গোঠে চলে গেল, আমি কি করেছি? আমার আঙিনাতে গুরুজনা, তাই আমার বধূ যখন চলে গেল আমি নয়ন ভরে একটু দেখতেও পেলাম না। তাই সখী রে, আমার মনে বড় ব্যথা, আজ সারাটা দিন আমার বিফলে চলে গেল। সকালে গোধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া, আমার সকালে গড়ানে লাইয়া গোঠে গেল বিনোদিয়া। আমার সকালে গোধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। আমার সকালে গধনা লাইয়া গোঠে গেল বিনোদিয়া। আমি না দেখিলাম সোচাদ বয়া, আমি না দেখিলাম সুচাদ বয়া। আমি সখীরে আমার বধূ আমার আঙ্গিনার সামনে দিয়ে গোধন লয়ে গোচারণে চলে গেল, কিন্তু আমার অবস্থা কি জানিস? আমি গুরুজনার আঙ্গিনাতে সখী না পারিলাম বাহির হতে। ওই না গুরু জনার ললিতানে গুরুজনার আঙিনাতে আমি নাই পেলাম বাহির হতে। সখী না দেখিলাম ও চাঁদ বয়া, আমি না দেখিল ও চাঁদ মায়া। আমার গেল দিবস বিফলে, আমার গেল জলবারি বিফলে গেল সখী আমার গেল দিবস বিফলে গেল। আমার গেল গেল জনম বিফলে গেল। আমি গোবিন্দের দেখা পেলাম না রে, আমার গেল দিবস বিফলে গেল। আমি গোবিন্দের দেখা পেলাম না রে, গেল জীবন বিফলে গেল। আমি কৃষ্ণের দেখা আমার হলো না রে, যে জন কৃষ্ণ ভক্ত যদি সে গোবিন্দের দর্শন না পায়, আমার কৃষ্ণের দর্শন বলো তার দিবস তো বিফলে যায়। যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ বদন দর্শন না করে, তার দিন কি সুফল হয়? তাই বলছে ললিতা তার রে, বাঁচার চাইতে মোরাই ভালো।
গেল। কিন্তু আমি গুরুজনার আঙিনাতে বসে আছি, সখী আমি না পারিলাম বাহির হতে। আমার বধুর চাঁদ বদন কপালে দর্শন হলো না, তাই আমার গেল দিবস বিফলে গেল। আমার গেল গেল জীবন বিফলে গেল। আমি কৃষ্ণের দেখা পেলাম না রে, আমারে গেল দিবস বিফলে গেল। আমার কৃষ্ণের দর্শন পেলাম না রে, আমার গেল জীবন বিফলে গেল। আমি যেমন এলাম আমি তেমনি গেলাম, আমার ভাগ্যে দর্শন হলো না রে। আমি যেমন এলাম তেমনি গেলাম, ভাগ্যে দর্শন হলো না রে। আমার মানব জনম বিফলে গেল, আমার কৃষ্ণ ভজন হলো না রে। আমার দিবস রজনী এমনই গেল, ভাগ্যে দর্শন হলো না রে। আমার দিবস না জানি বিফলে গেল। যাই রে হৃদয় চলে যাই রে, হৃদয় গৌর হরি বল হরি বল। হলো না রে, গেল জীবন বিফলে গেল। ভাগ্যে হলো না রে, গেল জীবন বিফলে গেল। আমার ভাগ্যে দর্শন হলো না রে, গেল জীবন বিফলে গেল। ভাগ্যে দর্শন হলো না রে, গেল জীবন বিফলে আমার গেল জীবন বিফলে গেল। ললিতা রে, আমার বধূ আমার আঙ্গিনার সামনে দিয়ে গোচারণে চলে গেল। সখী রে, এখন দিয়ে দেখ বৃন্দাবনে মধ্যাহ্ন সময় রবি পূর্ব দিগন্তে উদিত হয়ে মস্তকের ওপরে এসেছে। এই বৃন্দাবনের বালুকা তপ্ত হয়েছে, আর আমার পরাণ বধূর কোমলের চেয়েও সুকমল চরণ ওই বনে বনে গোধন চারণ করছে। আর ওই তপ্ত বালুকাতে আমার বধূর কোমল অঙ্গে না জানি কত ব্যথা হচ্ছে। ললিতা রে, আমার কি মনে হয় জানিস সুখী, গোঠে গিয়ে আমার বধূ বুঝি ভালো না। আমার বধূজি ভালো নাই রে, আমার বধূ বুঝি গোঠে ভালো নাই। আমার বধূজি গোঠে ভালো নাই রে। নইলে আমার পরাণ কাঁদবে কেন, বধূ বুঝি ভালো নাই। নইলে আমার পরাণ কাঁদিবে কেন, আমার বধূজি ভালো নাই রে। নইলে আমার পরাণ এমন করে কাঁদবে
অষ্টসখী পরিবৃতা হয়ে কৃষ্ণ কথা আলাপন করছে। আর কৃষ্ণ কথা আলাপন করতে করতে রাধারানী দেখতে পেলেন যে পথ দিয়ে তার মঞ্জুরি সখীর প্রধানা সখী তুলসী অর্থাৎ বৃন্দা পেরিয়ে যাচ্ছে। রাধারানীর সখীদের অষ্টসখী 8 জনের আবার 8টা করে সখী, 64 জন্ম, যারা এই কলিযুগে 64 মহান্ত। তা সেই মঞ্জুরি সখীদের মধ্যে প্রধানা হলেন তুলসী। তা সেই তুলসী যখন পেরিয়ে যাচ্ছে, তুলসীকে দেখে বলছে, ওরে ও তুলসী, তুলসী একটিবার আই না। যেই না রাধারানী ডেকেছে, তুলসীর সঙ্গে সঙ্গে এসে বলে, বল রাধে, আমায় ডেকেছিস, এ তো আমার পরম সৌভাগ্য। বলে, তুলসী রে, তোকে আজ আমি একটা মনের কথা বলি। বলে, বল। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মনের কথা। আমার রাধিকা রূপসী আমার লইয়া তুলসী কহই মধুর কথা। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে গো মনের কথা। কি বলছি? রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কি কথা বলছি না? মধুর কথা বলছি। এই কথা অনেক রকম, এই যেমন কাজ অনেক রকম, সুকাজ, কুকাজ, আবার অকাজ। সুকাজ করলে ভালো ফল পাওয়া যায়, কুকাজ করলে খারাপ ফল পাওয়া যায়, আবার অকাজ করলে কোনো ফলই পাওয়া যায় না। সেরকম কথা অনেক রকম, সুকথা, কুকথা আর আকথা। সুকথা বললে ভালো ফল হয়, কুকথা বললে খারাপ ফল হয়, আর আকথা বললে কোনো ফলই হয় না। এই যেমন হরিবাসরে এসে যারা এসে সংসারের কথা বলে, এগুলো আকথা, কোনো ফল হয় না এতে। তা সেই রকম রাধারানী আজকে সুকথাও বলছে না, অকথাও বলছে না, কুকথাও বলছে না। কি কথা বলছি? বলছে মধুর কথা। পৃথিবীতে সবচেয়ে মধুর কথা কি কথা? না হরি কথা, কৃষ্ণ কথা। রাধারানী আমার সেই মধুর কথা বলছেন। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কইছে মধুর কথা। সখী কাননে গমন কর এখনো, কাননে গমন করব এখন। সখী কাননে গমন করে তুলসী। তুলসী রে, আমার কাননে গমন কর এখনো, নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। আমার কাননে গমন করব যতন, নাগর শিখর যেথা গো, নাগর শিখর যেথা। বলছে তুলসী রে, এখন মধ্যাহ্ন সময় আমার বধূ গেছে গোচারণে। তা তুই একবার গিয়ে আমার বধূকে দেখে আয়। আমার বধূ কোথায় আছে, কেমন আছে। তাই শুনে তুলসী বলছে, রাধে, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। সঙ্গে সঙ্গে রাধারানীর চরণে প্রণাম জানিয়ে তুলসী যেই যেতে যাবে, অমনি রাধারানী ডাকছে, ও তুলসী। বলে, হ্যাঁ গো রাধে, তুই তো রাজরানী, রাজার ঘরের মেয়ে,
তা তোর এটুকু জ্ঞান বুদ্ধি নেই যে পিছন ডাকলি, একটা ভালো কাজে যাচ্ছিলাম পিছু ডাকলি? রাধারানী বলছে সখীরে, আমি বাধা দেব বলে বাধা দিই নাই। তবে কি জন্য বাধা দিয়েছি? বলছি আমি কৃষ্ণার সেবা দেবার লাগি বাধা দিয়েছি। বাধা দেব বলে বাধা দিইনি, সেবা দেব বলে বাধা দিয়েছি। আর যেটা ভালো কাজে বাধা হয় সেটা কখনো বাধা হয় না। তাই বলছি কি করবি সখী? বলে শোন, তুই যাচ্ছিস তো কৃষ্ণ দর্শনে, কৃষ্ণ দর্শনে যাবার কিছু বিধি আছে সেটা বলে দি। বলে কৃষ্ণ দর্শনে যে কোনো সময় যেতে নেই, যে কোনো জায়গায় যে কোনো কাজ করলে কি মানায়? তা সেরকম তুই যাচ্ছিস গোবিন্দ দর্শনে, তা তোকে আমি গোবিন্দ দর্শনে যাবার কিছু নিয়ম বলে দি। বল সখী? বলে শোন, যাচ্ছিস যা, কিন্তু মনে রাখবি সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গর কান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি ওরে সময় বুঝিয়া, যখন তখন গেলে হবে না, গোবিন্দের কাছে যেতে হবে কখন না সময় বুঝে। বলে কৃষ্ণ দর্শনে যাবার আমার সময় অসময়, বলছে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। কেন বললেন না? গোবিন্দ এখন কোথায় আছে? গোচারণে। কাদের সঙ্গে আছে? সখাদের সঙ্গে। সখারা গোবিন্দকে কিভাবে, কোন রসে চায়? সখ্য রসে। আর রাধারানী কি রসে পায়? মধুর রসে। তাহলে দুটো রস আলাদা, ওটা সখ্য রস, এটা মধুর রস। তাহলে যদি রাধারানীর সখী অর্থাৎ মধুর রসের কথা গিয়ে সখ্য রসের কাছে বলে, তাহলে দুটো রস কেমন তালগোল পাকিয়ে যাবে না? তা সেজন্য বলছি যখন তখন বলবি না, সময় বুঝে বলবি। যখন দেখবি যে আমার গোবিন্দ তাদের সখাদের মধ্যে, সখারা তিন রকম সখা, প্রাণ সখা, প্রাণ নম্র সখা, আর আমাদের প্রিয় সখা শ্রীদাম সুদাম প্রাণ সখা, দাম বসুদাম প্রিয় নম্র সখা, আর আমার সুবল আর মধুমঙ্গল অর্থাৎ যাকে বটু বলি। গোবিন্দের সখাদের মধ্যে ওই একজনই ছিল ব্রাহ্মণের ছেলে। বলছে যখন আপন প্রিয় সখার সঙ্গে থাকবে, আমাদের বন্ধু তো অনেক হয়, কিন্তু সব বন্ধুকে সব কথা বলা যায় কি? যেজন সবচেয়ে প্রাণের বন্ধু তাকে দেখবেন সব কথা বলা যায়। তা সেই রকম মধুমঙ্গল আর সুবল হচ্ছে প্রাণের সখা। তা সেই প্রাণের সখার সঙ্গে যখন থাকবে তখন গিয়ে তুই আমার কথাটি বলবি, তার আগে বলিস না। এবার এইভাবে বুঝিয়ে দিয়েছি। বলছে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। আর কি করবি? চতুরালি করবি। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। বলছে চতুরের কাছে যাচ্ছিস, একটু চতুরালি করবি। কি করবি না? কথা নিবি কিন্তু কথা দিবি না। কথাগুলো নিয়ে নিবি। তুই যদি আমার কথাই গিয়ে বলিস তাহলে তার কথা আর কিছু শোনা হবে না। এজন্য যতই বলুক তুই তার কথাগুলো শুনে নিবি, কিন্তু আমার কথা কিছু বলবি না। কারণ নারী জাতির বুক ফাটে তবু মুখ ফোটে না। তাহলে তুই যদি আমার কথা আগে কি গড়গড় করে বলিস তাহলে আমার মান থাকবে? তাহলে কি করবি? আমার মান রাখবি। চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। তা আমার মান যেন হারাই না সখী। এবার যেই না যেতে যাবে সঙ্গে সঙ্গে রাধারানী বলে সখী রে, আমার বধূ এই মধ্যাহ্ন সময়ে আছে, তা আমি আমার বধূর জন্য কর্পূর মিশ্রিত তাম্বুল সেজেছি, এই তাম্বুলখানি বধূর বদনে দিবি। আর কি করবি না? আমি একখানি বিনি সুতোই মালা গেঁথেছি। বিনি সুতোই, এতে কোনো সুতো নেই। একটা পুষ্পের উপরে নয়ন জল দিয়ে তার উপরে পুষ্প দিয়ে বিনি সুতোই মালা গেঁথেছি বধূর সেবার লাগি। তুই এই পুষ্পের মালাটি আমার বধূর গলায় পরিয়ে দিয়ে চলে আসবি না, এটাকে পরিয়ে প্রসাদী করে আবার নিয়ে আসবি। পরিয়ে দিয়ে আসতে বললেন না কেন? না এই মালা নিয়ে অনেক জ্বালা। এই দেশে হয় কিনা জানি না, আমাদের দেশে এরকম অনেক অনেক লীলা হয় যেগুলো হয়তো আপনাদের দেশে হয় না। একটা মান আছে, কাকমাল্লু মান।
তো এই মালা নিয়ে একটা জ্বালা হয়েছিল, ছোট করে একটু শোনাই। একদিন রাধারানী এরকম একখানি সুন্দর মালা গেথে এক সখীর হাতে দিয়ে বলছে, ওরে সখী, আমার বধূ গোঠে আছে, এই মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিয়ায়। তাই এবার সেই সখী দেখছে বলাই দাদার সঙ্গে গোবিন্দ আছে, তাহলে বলাই দাদার কাছে তো আর বড় দাদা, তার কাছে ডেকে তো আর বলা যায় না যে রাধারানী মালা দিয়েছে, নাও পরো। তা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন গোবিন্দ এদিকে আসবে। দেখছে গোবিন্দ খেলাতে এমন মেতে আছে, আসছেই না। তাই কি করলেন, একটা পলাশ পাতাকে পেড়ে তার মধ্যে একটা ঠোঙা হয় না, সেই পাতাটাকে মুড়ে পুষ্পের মালাটাকে তার মধ্যে রেখেই ইশারা করে গোবিন্দকে বলে দিলেন, ও গোবিন্দ, আমার ঘরে অনেক কাজ আছে, তাই এই মালাটা গাছের এখানে তুলে রাখলাম, তুমি সময় করে পরে নেবে। তাই এবার কি হয়েছে, মালাটা রেখে দিয়ে চলে এসেছে। আর সেই সময় ওই গাছের ডালে একটা কাক বসেছিল। কাকটা মনে মনে ভাবলো কি, নিশ্চয়ই রাধারানী কোনো ভোগ্য বস্তু গোবিন্দের জন্য পাঠিয়েছে, মালাটা রাখতে রাখেনি। ভাবছে প্রতিদিন তো গোবিন্দ সেবা করে, আজকে না হয় আমি সেবা করে নি। অমনি ওই টোঙাটাকে তুলে নিয়ে উড়ে চলে গেছে। এবার উড়ে গিয়ে বসবি বস, একেবারে বসেছে কোথায় না, কৃষ্ণ প্রেমের আর একজন প্রতিযোগিনী, আমাদের রাধারানীরই কাকার মেয়ে চন্দ্রভানু কন্যা চন্দ্রাবলীর ঘরের ওপরে বসেছে। তার চালে গিয়ে কাকটি উড়ে বসেছে। ভাবছে এবার এটাকে খুলে যা আছে সেবা করব। যেই না টুকরে টুকরে খুলেছে, দেখছে ও মায়েতে খাবার জিনিস কিছুই নেই, তো একটা মালা। তা মালাটা নিয়ে আমি কি করব, অমনি ঠোঁটে করে ফেলে দিয়েছে মালাটা। আর ঠিক এমন সময় ফেলেছে, সেই সময় চন্দ্রাবলী ঘরের থেকে নেমে জল আনতে যাব বলে বেরোচ্ছে, আর মালাটা একেবারে পড়বি পর চন্দ্রাবলীর গলায়। এবার মালাটা যেই চন্দ্রাবলীর গলায় পড়েছে, চন্দ্রাবলীর সখী পদ্মাকে ডাকছে, ও পদ্মা, আহা দেখ দেখ কি সুন্দর মালাখানা, না দেখেছিস কি সুন্দর মালা? তা সখী রে, আমি এই মালাটা পরে এখন যমুনায় জল আনতে যাব। কেন না, এই সময়তে রাধারানীও জল নিতে আসবে, আর রাধারানীর খুব গরব, ও সুন্দর করে মালা গাঁথতে পারে, আমি নাকি সুন্দর মালা গাঁথতে পারি না। তাই মালাটা দেখিয়ে দেখিয়ে রাধারানীকে দেখাবো, দেখো আমিও সুন্দর মালা গাঁথতে জানি। তাই এবার সেই রাধারানীর গাঁথা মালাটি চন্দ্রাবলী পড়ে গেছে জল আনতে। আর সেই সময় রাধারানীও জল নিতে এসেছে। যেই না ললিতা বিশাখাকে দেখিয়ে দিয়েছে, রাধারানী বলে, ললিতা ওই দেখ, আমি যে মালা আমার বধূর জন্য পাঠিয়েছি, আর আমার বধূ কিনা সেই মালা চন্দ্রাবলীর গলায় পরিয়ে দিয়েছে। রাধারানীর মান হয়ে গেল। তাই মালা নিয়ে অনেক জ্বালা, সেজন্য আজকে আর বললেন যে পরিয়ে দিয়ে আসবি না, তোকে পরিয়ে দিয়ে আসতে হবে না, মালাটা পরিয়ে প্রসাদী করে আবার নিয়ে চলে আসবে। এর দুটো কারণ, একটা মালা দিয়ে এলে কোনো ঝামেলা হবে না, আর একটা কি কারণ না, সখী রে, প্রভাত কাল হতে আমি এখনো পর্যন্ত আমার বধূর পরশ পাইনি। ওই মালাটা যখন আমার বধূ পরবে, ওই মালাটাতে আমার বধূর অঙ্গের পরশ লেগে থাকবে। ওই মালা যখন নিয়ে এসে আমাকে দিবে, আমি অঙ্গে জড়িয়ে আমার বধূর অঙ্গ পরশ একটু অনুভব করতে পারব। তাই বলছে মালাটাকে পরিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আয়। আজকে তুলসী মনের আনন্দে চলেছে, তার আনন্দ কম বাবা। রাধারানীর অনুগত হয়ে, রাধারানীর অনুমতি নিয়ে, রাধারানীর সেবা নিয়ে চলেছে গোবিন্দের কাছে, কত বড় সৌভাগ্য। তাই আজকে আনন্দে একেবারে যাচ্ছে কেমন করে, জিতিকুঞ্জর গতিমন্থর, জিতিকুঞ্জর গতিমন্থর, জিতিকুঞ্জর গতিমন্থর, চলে যাই রে গরমে কুনে, চলে যায় চলে যাচ্ছে কেমন করে। বৈষ্ণব কবি কলম দিলেন, যাওয়াটি কেমন, আজকে দেখে মনে হচ্ছে যেন হস্তিনী চলেছে।
তা বাবা তার চেহারাটা কি হাতির মতো ছিল না? তাহলে হস্তিনীর সঙ্গে তুলনা করছে কেন? দেখবেন আমাদের মেয়েদের একটা বিশেষ ধর্ম আছে। যদি আমাদের কোনো কারণে একটু আনন্দ বেড়ে যায়, মানে গরবটা বেড়ে যায়, এত হাত পা ছুঁড়ে ছুঁড়ে যায়, আশেপাশে কেউ পেরিয়ে গেলে ধাক্কা লেগে যেতে পারে। তা সেই রকম আজকে গরব তার কম। আজকে গোবিন্দের কাছে যাচ্ছে রাধারানীর সেবা নিয়ে, আজকে গরবে একেবারে হাত পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে, যেমন করে হাতি তার সুর দুলিয়ে দুলিয়ে যায়। আপনাদের দেশে হাতি দেখতে পাওয়া যায়? জঙ্গলে হাতি টাতি আছে? খুব কম। আমাদের ভারতবর্ষে কাজ কত নেবেন? আমাদের ইন্ডিয়াতে চারিদিকে হাতি ঘুরে বেড়ায়, একেবারে দলে দলে, শয়ে শয়ে হাতি। তা হাতি যখন যায় সুরটাকে দুলিয়ে দুলিয়ে যায়। তা সেই রকম আজকে হাত দুটোকে নেড়ে নেড়ে গরব করে করে যাচ্ছে। আজ গরব করে যেতে যেতে সারা বৃন্দাবনের পথে খুঁজে বেড়াচ্ছে। সারা বৃন্দাবনের পথ তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু গোবিন্দের দেখা পেলেন না। কেন? কারণ তার দেখা পাওয়া কি মুখের কথা? আজকে সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেও যখন পেল না, তখন আজকে বৃন্দাবনের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলসী কাঁদছে, ওহে দেখা দাও হে মদন মোহন, ওহে দেখা দাও হে মদন মোহন, একবার দেখা দাও ওহে মদন মোহন। একবার দেখা দাও হে আমার মদন মোহন। আমি তোমার লাগি পথে এলাম, একবার দেখা দাও মদন। আমি তোমার লাগি পথে এলাম, একবার দেখা দাও হে মদন মোহন। হে গোবিন্দ, শুনেছি জগতের কোন জীব যদি তোমার জন্য পথে আসে, তুমি তাকে দেখা না দিয়ে থাকতে পারো না। একবারে কৃপা করো কৃপা সিন্ধু। একবার কৃপা করো কৃপা সিন্ধু। শুনেছি তুমি নাকি কৃপাময়, একবার কৃপা করো কৃপা সিন্ধু। শুনেছি তুমি নাকি কৃপাময়, একবার কৃপা করো কৃপা সিন্ধু। হে গোবিন্দ, তোমাকে তো সবাই ডাকতে জানে না, আমি না হয় তোমায় ডাকতে জানি না, কিন্তু হে গোবিন্দ, ভক্তের মুখে শুনেছি তুমি নাকি জগৎপতি। তুমি যদি জগৎপতি হও, আমি তো তোমার জগৎ ছাড়া নই হে। ছাড়া নই রে। শুনেছি তুমি নাকি জগৎপতি, আমি তো তোমার জগৎ ছাড়া নই হে। শুনেছি তুমি নাকি জগৎপতি, তুমি তো জগৎ ছাড়া নহে। সাধন যত উপরে উঠবে, ভগবানের কৃপা তত নিচে নামবে। যেই না চোখের জলে কাঁদতে কাঁদতে আজকে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াচ্ছে, ভগবানের কৃপা এবার নামতে শুরু করেছে। কিরকম না, যখন এদিকে বৃন্দা কাঁদছে, গোবিন্দ সখাদের সঙ্গে খেলতে খেলতে আর খেলায় মন লাগাতে পারলেন না। সঙ্গে সঙ্গে কি করলেন, প্রাণসখা সুবল আর মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে আজকে রাধা কুণ্ডের তীরে এলেন। রাধা কুণ্ডের তীরে এসেছে কেন না, রাধা রানীকে মনে করে রাধা কুণ্ডের তীরে বসেন।
গোবিন্দের দুটো জায়গা খুব প্রিয় জায়গা, একটা কি না যমুনার তীর, আর দ্বিতীয় হলো রাধা কুণ্ডের তীর। এবার গোবিন্দের কৃপা নামছে, এতক্ষণ সারা বৃন্দাবন খুঁজেছে, হঠাৎ করে বৃন্দার মনে হলো যে যমুনার তীরটা দেখেছে, কিন্তু আর একটা জায়গা তো গোবিন্দের বড় প্রিয়, রাধাকুণ্ডের তীর, ওটা তো দেখা হলো না। তাই এবার সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডের তীরে এসেছে। যেই রাধাকুণ্ডের তীরে এসেছেই অমনি দর্শন করলেন গোবিন্দ সখাসনে বসে আছে। যেই না বসে আছে, হঠাৎ করে মনে পড়ে গেল রাধারানী আসার সময় কি বলেছে, চতুরের সঙ্গে চতুরালি করবি, আমার মান রাখবি, অতএব আমি নারী জাতি, আমার আগে কথা বলা চলবে না। বলতে এসেছি কথা, কিন্তু আগে বলবো না। তাহলে কি করব না, গোবিন্দ যেখানে বসে আছেন ঠিক পিছন দিয়ে পেরিয়ে যাচ্ছে, চুড়িগুলো আর নুপুরগুলো বাজাতে বাজাতে যাচ্ছে। যেই না পিছন দিয়ে চুড়িগুলো নুপুরগুলো বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, অমনি সঙ্গে সঙ্গে গোবিন্দ চমকে উঠলেন। চমকে অমনি পিছন ফিরে তাকিয়েছে, পিছন ফিরে তাকিয়ে দেখছো মা, ওকে বৃন্দা না, ওই তো বৃন্দে। মনে এবার আনন্দ হয়ে গেছে। এতক্ষণ রাধারানীর জন্য কাঁদছিলেন গোবিন্দ বসে বসে, যেই বৃন্দাকে দেখেছে আনন্দে একেবারে আত্মহারা। কেন আনন্দ না, যার দেখা পেয়েছি তার কাছে তার খবর পেলেও পেতে পারি, মানে রাধারানীর সখী, তাহলে ওর দেখা যখন পেয়েছি রাধারানীর খবরও কিছু পাবো। তাই আজকে কি হয়েছে, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী মাগর হরসী, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী মাগর হরসী। ও তুলসী, আরে এদিকে এসো এসো এসো, এসো না এসো। তুলসীকে ডেকেছে, যেই ডেকেছে তুলসী দেখছি যাক, তাহলে ব্যাপারটা কাজে লেগেছে, ওষুধটা কাজ করেছে, মানে নুপুর বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, তাহলে গোবিন্দ শুনতে পেয়েছে, আমাকে আগে ডাকতে হলো না, গোবিন্দ আমাকে ডাকছে। যেই ডেকেছে বলো তুলসী এসো এসো, দেখিয়া তুলসী নাগর হরসী, দেখিয়া তুলসী মাগর হরসী। যতনে বসায় পাশে, যতন বসালো পাশে, আর যতনে বসায় কাছে, ওই যতনে বসায় পাশে, যত্ন করে বসিয়েছে। বসিয়ে বলছে, ওগো তুলসী, বসিয়ে সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্ন করছে। বুঝতে পারছে যে আমার সঙ্গে চতুরালি করবে, কারণ যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ তো এক চতুর, আবার যেজন কৃষ্ণ ভজে সে আবার তার চেয়ে বেশি চতুর। তা গোপীরা তো কৃষ্ণ ভজনা করে, চতুরালি তো করবে। গোবিন্দ সেটা বুঝতে পেরেছেন, বুঝে বলছে তুলসী, তিনটি প্রশ্ন করছে। বলছে আগো ও তুলসী, কেন শুভাগমন, কেন শুভাগমন, বলো কেন শুভা